দেশে বিপ্লবী ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসকের পতন ঘটে, আর এ পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন তার অনুসারীরা। দেশের শিল্পী জগতেও এমন কিছু মুখ ছিল যারা স্বৈরাচারী হাসু আপার পা চাটার জন্য তাদের মানুষত্ব হারিয়ে ফেলেছিলেন। তবে স্বৈরাচারী হাসিনার দেশ ছাড়ার পর সেসব তথাকথিত মানুষত্বহীন শিল্পী গোষ্ঠী দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে লাফিয়ে বেড়াচ্ছে। এ তালিকায় প্রথম সারিতেই থাকছেন বাংলার চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক ফেরদৌস। অভিনেতা ছাড়াও তার কয়েকটি পরিচয় হচ্ছে তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য। চলচ্চিত্রের রাজনৈতিক কালো থাবার উজ্জ্বল নক্ষত্র হলেন চিত্রনায়ক ফেরদৌস। কোটা আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে গিয়েছে চলচ্চিত্রের মহান চিত্রনায়ক ফেরদৌস। আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনে গিয়ে সরকারের পক্ষেই এক রাশ চাটুকারিতা করেছিলেন এই অভিনেতা। তাছাড়াও নানা সময়ে স্বৈরাচারী হাসু আপার পক্ষে সাফাই গিয়েছেন এই অভিনেতা। তাই ফেরদৌসকে নিয়ে এক ধরনের চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের। তাই স্বৈরাচারী হাসু আপা গদি থেকে পালানোর পর এই মহান নায়ক গা ঢাকা দিয়েছেন। বর্তমানে এই নায়ক কোথায় আছেন কেউ বলতে পারছে না। দেশের চলচ্চিত্র অঙ্গনে আরেকজন পরিচিত মুখ হলেন রিয়াজ। তবে কষ্টের ব্যাপার হলেন এই যে তিনি ছিলেন সরকারের স্বঘোষিত একজন চাটুকার। 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনেতা হাসু আপা ও আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ভক্তও বটে। নানা সময়ে আওয়ামী লীগের নানা প্রচারণায় তাকে সামনের সারিতে দেখা যেত। 2023 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওয়ামী লীগের সমর্থন মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারণা করতে গিয়ে তিনি চট্টগ্রামের রাস্তাকে ইউরোপ আমেরিকার রাস্তার সাথে তুলনা করেছিলেন। তার এমন উদ্ভট কথা শুনে জনগণের হাস্যরসে পড়তে হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হচ্ছিল প্রচুর পরিমাণে ট্রল। নেটিজেনেরা তাকে ধুয়ে দেন সাবান পানিবিহীন। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনে গিয়ে সবাইকে হাসু আপার সরকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন এই বিখ্যাত অভিনেতা। তবে স্বৈরাচারী সরকার পতনের পর তাকে কোথাও যেন দেখা যাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না আশেপাশের জনগণ। এদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম স্বৈরাচারী শাসক হাসু আপার দেশ ত্যাগের পর থেকেই যেন পলাতক রয়েছেন। লোকগান দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা এই কণ্ঠশিল্পী 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মানিকগঞ্জ 2 আসন জয়ী হয়েছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে বসেছিলেন। স্বৈরশাসক নেত্রী হাসু আপা ও তার দলের তোষামোদের কারণে সকল সীমা পার করে ফেলেছিলেন এই মহান গায়িকা। তবে মমতাজের এসব তোষামোদি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তাই তো হাসু আপার পলায়নের পর থেকে তাকিয়ে যেন পালিয়ে বেড়াতে হচ্ছে। অন্যদিকে এক সময়ের নায়িকা সুমি কায়সারও পলাতক রয়েছেন। গত কয়েক বছর ধরে ব্যবসা ও রাজনীতি নিয়ে চরম ব্যস্ত এই অভিনেত্রী। এভাবে আরো বেশি কয়েক ডজন অভিনেতা অভিনেত্রী গা ঢাকা দিয়েছেন, নয়তোবা এদের মতোই পালিয়ে বেড়াচ্ছেন।